হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফিফথ সেমের স্টুডেন্ট আছো, তোমাদের আজকে একটি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষাটি হচ্ছে CC12, যেটি মূলত উইমেন্স রাইটিংকে নিয়েছিল। তো তারই কিন্তু আমি আজকে কোশ্চেন অ্যানালাইসিস করব। তো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমরা যারা আমাদের কাছ থেকে নোটসটি নিয়েছিলে তোমরা উপকৃত হয়েছো। এবং কী কী নোটস, আমাদের নোটস থেকে কোন কোন প্রশ্নগুলি কমন এসছে, আমরা কিন্তু আজকে সমস্ত এটাই আলোচনা করে দেবো। আর যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। এবং পরবর্তী নোটসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে DSC 1, DSC 2, ব্রিটিশ লিটারেচার আর হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড লিটারেচার। তো যাদের এই পেপারগুলি রয়েছে তো তোমরা কিন্তু তাড়াতাড়ি সংগ্রহ করে প্রিপেয়ার করো, কারণ নোটসের ভেতর থেকে কিন্তু সব প্রশ্নই আসছে। CC11, CC12 দুটোই কিন্তু এসছে। আচ্ছা, তো আর বেশি দেরি না করে চলো প্রশ্ন অ্যানালাইসিস করা যাক। তো তোমরা জানো গ্রুপ এতে থাকে 10টি প্রশ্ন তোমাদের করতে হয় 2 মার্কসের। প্রথম প্রশ্ন দিয়েছে এমিলি ডিকিনসনের আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। এখান থেকে কী প্রশ্ন দিয়েছে, হুই ইজ দ্য স্পিকিং সাবজেক্ট। এখানে মানে এই যে কথাটা বলছেন আই, এই যে আই হচ্ছে না, এই ফার্স্ট পার্সন ন্যারেটিভটা কে, ন্যারেটারটা কে এখানে, তাহলে এটা অবশ্যই এমিলি ডিকিনসনই হচ্ছে। আর ওখানে হোয়াট ইজ দ্যাট, আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। এই যে ফিনিশ দ্যাট বলতে কিসের কথা বলছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তিনি মানে ম্যারেজের পরে কি হলেন, ওয়াইফ হলেন, কিন্তু ম্যারেজের আগে কি ছিলেন? ওমেন ছিলেন। তাহলে ওমেন ছিলেন, ওয়াইফ হলেন। এবারে তিনি আফটার ম্যারেজ তিনি কি হলো, ওনার ওই যে ওয়েমেন ফর্মটা ওটা কিন্তু তিনি ফিনিশড করলেন এবং ওয়াইফ হিসেবে তিনি কমপ্লিটলি একটা আলাদা স্টেটে পরিণত হলেন, আদার স্টেটে। তাই এটাকেই বলছেন কিন্তু তিনি ফিনিশড করছেন। ওকে, তারপরে ভেরি সিম্পল প্রশ্ন, ক্যাট কি সিম্বলাইজ করছে, ক্যাটের মেটাফোর কেন ইউজ করেছেন, একই আনসার হবে। এটা কিন্তু তোমরা লিখেছো। এটা আমি তুলেই দিয়েছিলাম লেডি লেজারাসের নাম্বার 3টা কী সাজেস্ট করছে, এটা আমার 2 মার্কসেই ছিল। আমি খুব কম প্রশ্ন তোমাদের দিয়েছি, তার মধ্যে থেকে এটা দিয়ে দিয়েছে। তোমরা জানো যে 3টা কিন্তু সিলভিয়া প্ল্যাথ 3বার অ্যাটেম্প্ট নিয়েছিলেন সুইসাইড করার জন্য। তো এই 3টা কিন্তু ওই 3টাকেই সাজেস্ট করছে। ওকে, আচ্ছা, নেক্সট বলেছে পিওর গোল্ড বেবি হিসেবে কেন নিজেকে বলেছেন। এটা তোমরা পেয়েই যাবে, জানো, নিজের যে সাবজেক্টিভিটির ফর্মটাকে দেখানোর জন্য কিন্তু এটাকে তিনি এই লাইনটা বলেছেন এইভাবে। ওকে, নেক্সট, দ্রৌপদী কখন অ্যারেস্ট হয়েছিল, তাকে কতদিন পুলিশ ক্যাম্পে রাখা হয়েছিল, ওইগুলো সব শর্ট প্রশ্ন। আচ্ছা, দ্রৌপদীর কীভাবে সেনানায়কের যে ম্যাসকুলিনিটিকে চ্যালেঞ্জ করেছিল এবং সেনানায়ক কেন ভয় পেয়ে গেছিলো, এগুলো তোমরা গল্প পড়লে আনসার তোমরা পারবে। আর এটা হচ্ছে যে সেথে যে তার যে বাড়ির যে হোম এস্টেট ছিল, অ্যাড্রেস ছিল, ওইটার অ্যাড্রেসটা কী ছিল, তোমাদের 1 to 4, এই 1 2, তারপরে বলেছে এই 1 to 4টা এই নাম্বারটা কি সিগনিফাই করছিল। তোমরা জানো ওই যে পার্সনের যে ট্রমাগুলো ছিল, ওদের যে ট্রমা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওই জিনিসগুলোকে কিন্তু ইন্ডিকেট করছিল এই নাম্বারটাকে। ওকে, নেক্সট, পল ডি ডেসক্রাইব করেছিল টিন টোবাকো বক্স তার হার্টকে। এটা একটা তোমরা জানো একটা মোটিভ ছিল, ইমেজারি ছিল। তো এটা কিন্তু তোমরা করে নিও, মানে যারা পেরেছো আশা করি লিখেছো। নেক্সট, ফিকশনাল সেলস বা ভার্জিনাল যে ফিকশনাল জিনিসগুলো তিনি ইউজ করেছেন, জুডিথ শেক্সপিয়ারকে প্রেজেন্ট করেছেন, বা ফিকশনাল যে টাউনগুলো বলো, লাইব্রেরি বলো ইউজ করেছেন, এই জিনিসগুলো লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে ভার্জিনা উলফের মতে একটা ওমেনের কী দরকার ফিকশন লেখার জন্যে কী থাকতে হবে, নিজের একটা রুম থাকতে হবে, ওকে, মানি থাকতে হবে, এই জিনিসগুলো লিখতে হবে আর কি। সিগনিফিকেন্স অফ বিডল, আমি এটা তোমাদের আমার এই শর্ট প্রশ্নের সাজেশনে এগুলো ছিল। এটা ছিল বিডেল, পুরো দিয়ে দিয়েছে। বিডেল অ্যাকচুয়ালি হচ্ছে গির্জার পুরোহিতদের যে সাহায্য করার জন্য একজন থাকে, তাকে বলা হয় বিডেল। সেই বিডেল এখানে কি সিম্বলাইজ করছে, কি তার সিগনিফিকেন্স কি রয়েছে, সেটা কিন্তু আমার। আচ্ছা, নেক্সট আছে এটাও তুলে দিয়েছে, দেখো আমার ওই প্রথমেই ছিল, হু ট্রান্সলেটেড বেবি কামলেস দ্য প্রিজন উই ব্রোক ইন্টু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মায়া পণ্ডিত 2008 সালে, এবং তার অরিজিনাল মারাঠি টেক্সটটা ছিল জিনা আমুচি বা আমুচা, এরকম একটা নাম। ওকে, নেক্সট, রাজচন্দ্রী দেবী থেকে আমার জীবন থেকে ভালো ভালো প্রশ্ন কিছু দিয়েছে। ওর নেটিভ ভিলেজের নাম কী ছিল, আর যখন সে হাউ ওল্ড ওয়াজ সি হোয়েন সি লেফট আর ভিলেজ, যখন সে তার ওই গ্রাম ছেড়েছিল তার বয়স কত ছিল। তো এটা জানো তোমরা, পাবনা ডিস্ট্রিক্টের একটা ভিলেজ ছিল। আর হচ্ছে এটা ছিল
12 সামথিং 12 যখন তার বয়স ছিল 12 বছর, সে কিন্তু এই গ্রামটা ছেড়ে গেছিলো। নেম দ্য ফার্স্ট 3 সন। এগুলো খুব অফবিট প্রশ্ন দিয়েছে, যদিও যারা জেনেছো লিখে দিয়েছো তোমরা জানি। অ্যান্ড অনলি ডটার অফ রাজসুন্দরী দেবী, এগুলো একদম মানে তার বায়োগ্রাফি, যেহেতু এটা একটা অটোবায়োগ্রাফি, এই জিনিসগুলো আমাদের জেনে যাওয়া উচিত ছিল। ওকে, তো নেক্সট হচ্ছে আমার জীবনে তিনি পাম লিভ চুরি করেছিলেন। ওকে, তো কেন করেছিলেন সেটা একটা এর লিখতে হবে কারণটা। নেক্সট তারপরে দেখো 5 মার্কের প্রশ্নগুলি রয়েছে। সেন্ট্রাল থিম, আই ক্যান নট লিভ উইথ ইউ, সেন্ট্রাল থিম। অ্যাডভাইস টু ওমেনের ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। রাজসুন্দরী দেবী কীভাবে সোসাইটিকে করেছে। ক্যারেক্টার স্কেচ লিখতে হবে। কি আর্গুমেন্টস অফ অথর, চ্যাপ্টার 1-এর কি আর্গুমেন্টস। টাইটেল দ্য প্রিজন উই ব্রোকেন। 5 মার্কসের প্রশ্ন অফবিট দিলেও কিন্তু এগুলো আমার নোটস যারা নিয়েছো, আমার জিনিসগুলো এমনভাবে তৈরি করা থেকে যাই প্রশ্ন লেখো না কেন ওগুলো লিখে দিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 10 মার্কসের প্রশ্ন কনফেশনাল পোয়েট্রি প্রথমেই দিয়েছিলাম, এটাই দেখো দিয়ে দিয়েছে, কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। এটা তোমাদের শুধু কনফেশনাল পোয়েম লিখলে হবে না, ওর সাথে অ্যাড করতে হবে কিভাবে এটা যে তৎকালীন সমাজের যে স্টিরিওটাইপগুলো, বিশেষ করে যে মেল ডমিনেন্স, সেটাকে দেখাচ্ছে। কনফেশনাল পোয়েট্রির সাথে সাথে এই ফিচার্সগুলো কীভাবে অ্যাড হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু অ্যাড করেছে। মানে তোমাকে দুটো জিনিসই লিখতে হবে। যারা শুধু কনফেশনাল পোয়েট্রি লিখেছো ওরা কিন্তু হাফ পার্টসটা মানে হাত দিয়েছো, আর বাকিটা কিন্তু করে আসোনি। তাই যদি যিনি এক্সামিনার, যিনি খাতা দেখছেন, ওইভাবে দেখেন যে দুটো পার্টকে 5+5-এ ভাঙেন, তাহলে কিন্তু তুমি প্রথম পার্টের নাম্বার পাবে, সেকেন্ডটা কিন্তু পাবে না। তো এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু দুটো প্রশ্নের উত্তর চেয়েছে। নেক্সট বিলাভেড অ্যাজ স্লেভ ন্যারেটিভ, কীভাবে ওখানে যে স্লেভ থিমটা পুরোটাই থ্রু আউট দ্য স্টোরি ইনভলভ হয়েছে, এটা তোমাদের লিখতে হবে। প্রিজন উই ব্রোকে কামলেট প্রেজেন্ট করেছেন তোমরা জানো, দলিত ওমেনদের, সাবজুগেটেড ট্রিপ বাই জেন্ডার কাস্ট, পেট্রিয়ার্কি, এই জিনিসগুলো কীভাবে পুরো স্টোরিতে তোমরা দেখতে পেয়েছো এটা লেখো। এটাও তোমরা জানো সেই মাহার কমিউনিটি অমুক তমুক, ওদের যে অপারেশনগুলো, সেই জিনিসগুলো তোমাদের তুলে ধরতে হতো। নেক্সট বলেছে মহাশ্বেতা দেবী রিইন্টারপ্রেট দ্য মিথ, দ্রৌপদীতে কীভাবে মিথটাকে করেছেন। এটা কিন্তু যারা তোমরা টাইটেল করেছো না, দ্রৌপদী মানে ওই মহাভারতের জিনিসটা, নামটা কেন, কিভাবে তার অ্যানোটেশন এসছে, বাদবাকি স্টোরি, এরকম করে জিনিসটাকে একটা সাজানো যাবে। তো এটাও কিন্তু এইভাবে লেখা যেতে পারতো। তো ওভারঅল প্রশ্ন তোমাদের এই ছিল কিন্তু সিসি 12। প্রশ্ন তথাকথিত ঘোরায়নি, খুব প্রশ্ন ভালো হয়েছে। 2 মার্কস থেকে 5 মার্কস থেকে 10 মার্কস সবটাই কিন্তু মিলিয়ে মিশিয়ে দিয়েছে, প্রশ্ন করেছে। তো তোমরা যারা নোটস নিয়েছিলে অনেকে SMS করেছো, সব কমন পেয়েছো, প্রায় অনেক কিছু কমন পেয়েছো। আর ব্যাপারটা হচ্ছে অনার্সের জিনিস 2 মার্কস কমন দিচ্ছি, কয়েকটা প্রশ্ন লাগাতে পেরেছি এত কম সময়, এটাই তো এর থেকে বেশি। আর আমার কাছে তো ইউনিভার্সিটির প্রশ্নপত্র একদম নেই, বা আমি প্রশ্নপত্র করি না, আমি পুরোটাই একদম বলে দিতে পারি। তবুও সেখান থেকে দাঁড়িয়ে যে কতটা কিছু আমি হেল্প করতে পারি সেটাই আর কি, বেশি কিছু নয়। তো এটাই বলবো যে আই হোপ তোমরা যেভাবে পাশে ছিলে পাশে থাকবে, এবং যারা এখনও ভাবছো যে তোমরা DSC 1 আর হচ্ছে DSC 2 নেবে, তারা অতি সত্ত্বর যোগাযোগ করো। দুটো নোটস কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। আর এই দুটো কিন্তু খুব ডিফিকাল্ট তোমাদের, যদি আমরা 11 আর 12-এর দৃষ্টিকোণ থেকে দেখি, এই দুটো পেপার একটু জটিল রয়েছে। তাই তোমাদের এগুলো সংগ্রহ করতে বলবো এবং তোমাদের সেভাবে প্রিপেয়ার হতে বলবো, কারণ সময়ও বেশি নেই, তোমাদের ব্যাক টু ব্যাক পরীক্ষা রয়েছে। তাই আমি সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যোগাযোগ করো আমাদের সাথে। ওকে, বাদবাকি যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।